আমি আজকে দেখা যাক চাকরিটা হয় নাকি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি চাচ্ছি আজান দিতে যদি গলাও ফাইটে যায়, আর চাকরি দরকার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক আজানে চাকরি। ওইটাই যদি বুঝতাম মাজার জ্বালায় তাক না, ওইটা যদি বুঝতে পারতাম পরাণ যে কত বড় গরম অলি, তাকে অপমানজনক কথা বলতা না। ওইটা যদি বুঝতাম অলি আল্লাহদের মাজারে আঘাত করতা না। তবে মনে রাখো, অলি আল্লাহরা ধরে না, অলি আল্লাহরা কিন্তু ধরলে কিন্তু কাউকে ছাড়ে না। কুষ্টিয়ার একজন নায়ক, এক নাম বলবো না, অনেক পুরাতন নায়ক সিনেমার, বাবা শাহজালালের মাজারে জুতা পায়ে দিয়ে উঠেছিল। খাদেমের বাজার জুতা না নিচে নামান। সেই নায়ক বলেছিল, আগে বললেন না জুতা কেন পা রেখে আসতাম। এই বেয়াদবিজনক কথাটা হযরত বাবা শাহজালালের চুম্বুকে ধরা খাইছে। বেয়াদবি করে যাচ্ছিল রিকশায়, ট্রাক এসে পিছন থেকে এমন ধাক্কা মারলো, নায়ক একদিকে আর নায়কের পা আর একদিকে। নাম বলবো না। এফডিসি যদি সিনেমা জগতে কারোর সাথে খাতির থাকে জিজ্ঞাসা করেন, মিথ্যা কথা হলে আমাকে ফোন করে যত পারেন গাইল দিয়েন। তাই বলছি, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে অলি আল্লাহর খেলা। 90 লক্ষ মুসলমান বানাইছে, একটু মারহাবা কর। কত লাখ? আহা। আর আমাদের কিছু ভাইরা কলেমার দাওয়াত দিয়ে বেড়ায় মসজিদে মসজিদে, ইনশাল্লাহ বহুত ফায়দা হবে। ও তো কলেমা পড়া লোক। শাহজালাল বাবা কি মুসলমানের কাছে দাওয়াত দিয়েছে? গোর গোর ওর 14 গোষ্ঠীর কাছে কলেমার দাওয়াত দিই, যার জন্য এবার শুনলাম নাকি তুরাক নদী নাকি খালি রক্ত, 2 গ্রুপে জুব্বাই জুব্বাই মারামারি। জানেন নাকি ঢাকা হাসপাতালে জায়গা নাই? তাহলে হুজুর যে বলল বাতিল, ওরাই বাতিল, আমরা হক। মিটমিট করে হাসে। খাজা মঈনুদ্দিন চিশতির মা জননী বলে, বাবা মঈনুদ্দিন হাসিস কেন? মা, হাসি রাখা যায় না। বলে কেন? একটা না দুইটা না, 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছি। খাজা বাবার মা বলে, মঈনুদ্দিন 90 লক্ষ মুসলমান বানালি, এটা তো আমি হাসবো, তুই হাসার কে? কেন? এটা তো তোর কৃতিত্ব নয়, আমি তোর মার কৃতিত্ব। কেমন মা? শোন, 10 মাস 10 দিন পেটে ছিলি, মাটা কেমন দেখেন। এই 10 মাস 10 দিনের ভিতরে একটা নাইট আমি চোখের পাতায় এক জায়গায় করি নাই, মানে ঘুমাই নাই। জোরে বলেন কতদিন মা ঘুমাই নাই? আরো জোরে কন। মা 10 মাস 10 দিন ঘুমাও নাই? কি করিস? স্টার জালসা দেখছে নাকি? জোরে কন। টিকটক? মা তুমি কি করিস? বলে মঈনুদ্দিন শোন দেখি, সারা রাত আমি নামাজ আদায় করেছি, যাই নামাজে তাসবিহ তেলাওয়াত করেছি, কোরআন তেলাওয়াত করেছি, ফজরের নামাজ পড়ে যাই নামাজে 2 চোখের পানি ফেলাইয়ে বলছি, মাবুদ আমার পেটে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটাকে বিশ্ব অলি বানায় দিও। ওই দুয়ার বরকতে 90 লাখ। মা আমি স্বীকার করলাম, তুমি খুব কষ্ট করেছো আমার জন্য। বলে এইটুকুই? শোন আরো আছে। বলে কি? যতবার, যত দিন, যত মাস তুই আমার বুকের দুধ খালি রে মঈনুদ্দিন, খোদার কসম করে বলছি আমি তোর মা, বিনা ওযুতে আমার দুধ তোর মুখে ঠেকাই না। কানার দল অলি কাকে বলে তাই তুই দেখ। খালি খাজার নাম শুনলি, খাজার ইতিহাস জানিস না। এমন কোন মা আছে ছেলের দুধ খাইতে চাইলেই অজু বানায়? জোরে কম। আমাদের মারা অজু জানেই না। আর উনি যতবার দুধ খাইতে চাইছে ততবার অজু ছাড়া দুধ মুখে দেয় নাই। সর্বনাশ করেছে। শোন, মঈনুদ্দিন
তুই যে এই জামানার একজন মুজাদ্দিদ, তরিকা প্রচারক, ধর্ম প্রচারক হবি, আমি তাহাজ্জুদের নামাজে যাই, নামাজে কানতাম, জোরে কোন মারহাবা। আর তোমরা খাজা বাবার নাম শুনলে খেপে যাও, আমরা খাজা টাজা মানি না, এরকম বলে না, আমরা খাজা টাজা মানি না। তোর মতন কানা মোল্লা খাজাকে না মানলে খাজার যায়ও না, আসেও না, জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশে কিছু দালাল আছে, ওদের এই সব ছবি তোলে, জানাজার ছবি তুলে ফেসবুকে ছাড়ে, পৃথিবীর শ্রেষ্ঠ জানাজা, এত লোক পৃথিবীতে কারোর হয় নাই। এই চালিয়ত ভালো করে শোন, এই এজিদের পার্টনার ভালো করে শোন, আমার খাজা যেদিন মারা গেলেন হেলিকপ্টার হয় নাই, ফ্লাইট হয় নাই, মোটর সাইকেল, বাইসাইকেল, রিক্সা, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি কিছুই হয় নাই। ওই টাইমে আমার খাজা মঈনুদ্দিন চিশতির জানাজায় 16 লক্ষ লোক জানাজায় শরীক হয়েছে। হাঁটা পথ ছাড়া কিছু নাই, কত লাখ? 16 লক্ষ লোকের দাবি। খাজা বাবার মুখের কাফনটা একটু সরাও, শেষবারের মতন দেখে রাখি, দেখি। 16 লক্ষের মানুষের অনুরোধে আমার খাজার মুখের কাফনটা সরায়ে দেখে, জীবিত থাকাকালীন চেহারায় যা নূর ছিল রে, আমার খাজা মরার পরে কোটি কোটি গুণ নূর চেহারায় জমা হয়ে গেছে। চেহারা মুবারকের উপরে নূর মুবারক দেখে ওই জানাজার দিনেই আরো 1 লক্ষ অন্য জাতি মুসলমান হয়েছে। আমি কিন্তু এখনো ওয়াজ শুরু করি নাই, ভূমিকা চলছে। পারবেন তো? যত বেলা ওয়াজ করব থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত তোলেন। ফেব্রুয়ারি 16 তারিখের প্রোগ্রামের এটা নিয়ে আছে, একটু বললেন আপনি, বলে দিন। এই ইমাম সাহেব কই? ওই ইমাম সাহেব ঠিক আছে। লা ইলাহা মসজিদের কালেকশন আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু সুন্নি করে লাফাইলে হবে না, সুন্নিদের জবান দিয়ে একেবারে বলন্দ আওয়াজে দুরুদ আর কিয়াম করা লাগে। আল্লাহুম্মা, জোরে জোরে, সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলি জোরে কোন মারহাবা। দুই তরিকা হলো, একটা হলো কাদেরিয়া আর একটা হলো তরিকা কয়টা? এবার আসেন বাহাউদ্দিন নকশবন্দিয়া। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের মা ঘুমালে ফেরেশতারা ডাকতেন, আম্মা উঠেন নামাজ পড়েন। ফিরাউনের ঘরে আসিয়া ঘুমায়েছিল, ওই কাফেরের ঘরে আল্লাহ তাআলা স্বপ্নের ভিতরে কাফের পাশে যাই বলছে, আসিয়া আগামীকালকে একটু বালাখানায় যাইও নীল দরিয়ার, ওইখানে একটা সিন্দুক ভাসতে ভাসতে আসবে, যে তুমি ওই সিন্দুকের মধ্যে একটা বাচ্চা আছে 3 মাস বয়স, ওর নাম মুসা, ওটা আমার বন্ধু মানুষ, তুমি এক কাজ করো, বলে কি, ওকে এই কাফের ঘরে লালন পালন করো, আমি আল্লাহ হেফাজত করব। মা আসিয়া কাকে স্বপ্নে দেখছে? জোরে কোন? মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ স্বপ্নের ভিতরে বলছে, কাঠ মিস্ত্রি ডাকো, সিন্দুক বানাও, নীল দরিয়ায় ফেলাইয়ে দাও, আমি হেফাজত করব। ওনারা আল্লাহকে স্বপ্নে দেখছে। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের মা স্বপ্নে ফেরেশতা ডেকে দেয়, আম্মা নামাজ পড়েন। আর আমাদের তো বর্ডারে ইন্ডিয়ার পাশে বাড়ি, এক মহিলা এসে বলছে, বাবা কি একটা তাবিজ দেন তো। কিসের? শুইলেই খালি পুলিশে তাড়ে। কিরকম? ঘুমাইলেই খালি পুলিশে তাড়ে। আর বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের মা ঘুমাইলে কি দেখে? বলছে, আপনি মেয়ে মানুষ,
ঘুমাইলে এই পুলিশ দেখেন কারণটা কি করেন? বলে হুজুর ফেন্সি ডিলের ব্যবসা করি। ফেন্সি ডিলের ব্যবসা করলে তো সব ঘুমায় না, ও তো তাকায়ও পুলিশ দেখবে, ঠিক কিনা? ওই ঘরে আল্লাহর ওলির জন্ম, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি। বলেন মারহাবা। আল্লাহর ওলি আমাদের দরকার আছে কি নাই? ওলির কাছে যাওয়ার দরকার আছে কি নাই? মুর্শিদ তোমার নাম স্মরণে, সয়না তারে কাল সমনে, রনে বনে জলাগুনে ভয় থাকে না তার। তোমার পাক নামে ভরসা করি, দিয়াছি সাঁতার, তুমি পার করো ডুবাই আমার মহিমা তোমার। কার দরকার আছে না আছে? আমাদের মুর্শিদ দরকার আছে। হাই রোড কোন জায়গা যেন? জগন্নাথপুর, আউশকান্দি। আপনাদের হাই রোড আউশকান্দি। আউশকান্দি এই মুরব্বী আউশকান্দি একটা হোটেল বানাইছে, খাবার হোটেল। একটা বাবুর্চি রাখছে, রুটি বানায়, পরোটা বানায়, খেসুরি বানায়, বিরিয়ানি বানায়, মাংস বানায়, মাছ পাকায়, ভাত পাকায়, সবগুলো বিক্রি করে আউশকান্দি মেন রোডের, হাই রোডের হোটেলের মালিক সব পকেটে করে নিয়ে চলে আসে। বাবুর্চি সামান্য বেতন, আর ওই হোটেলের বিক্রি টিক্রি করে যা থাকে ওইটা খাই হোটেলের বেঞ্চে শুয়ে থাকে। কিন্তু বাবুর্চির এক ওয়াক্ত নামাজ কাজা নাই। মারহাবা কর। এইখানেই তো ভুল আমাদের, আমরা পীর ধরে কিন্তু নামাজ পড়ি না। বাবুর্চির কি কাজা নাই? মসজিদের পাশে চেয়ারে বসে বিড়ি টানতেছে। আমি কি রে, তোর বিড়ির ধোঁয়া যে জালনা দিয়ে মসজিদের ভিতরে ঢুকতেছে। বেয়াদব মুসলমান কি বলছে জানেন? আমার বাড়ির সামনে মসজিদ তুললো কেন? আচ্ছা একে কি দিয়ে মারলে বিচার হয় জন? আমি নামাজে যাইস না বলে হাঁটুর গিরা ফাটা দেখো না নাকি? আমি কিভাবে ফাটলো? সাইকেল থেকে পড়ি ফেটে গেছে, যার জন্য কোথায় যায় না। জোরে কম। এমপি সাহেব যদি বলে ফজরের নামাজের 1 ঘন্টা আগে যদি সুরমা নদীর কিনারায় গিয়ে দাঁড়াও, 50 কেজি ওজনের 2 বস্তা চাউল ফিরিয়ে পাবা। খোদার কসম সবার আগে ওই গিরা ফাটা আগে যাবে। গিরা ফাটা বুঝলে না রে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তাহাজ্জুদ কাজা নাই বাবুর্চির, ইশরাক কাজা নাই, আওয়াবিন কাজা নাই, চাষ্ট কাজা নাই, 5 ওয়াক্ত তো কাজাই নাই। আমরা মুনাজাত করি না, আপনারা মুনাজাত করেন না? আমাদের এখানে মুনাজাতের কপাল পুড়ে গেছে। কোত্থেকে এক হুজুর এসে কয় মুনাজাত নবীজি জীবনে করেনি। তা আমাকে আবার বলছে হুজুর আপনি কি মুনাজাত করেন? বলে হ্যাঁ। আর দোয়া ও মুখুল উদউনি আস্তাজিব লাকুম। কইস কি? বলছে যে আমার এখানে 15-20 জন মুনাজাত ছেড়ে দিয়েছে। তারপর ওরা দুরুদ নাই, সালাম নাই, মিলাদ নাই, কবর জিয়ারত নাই। কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা যাবে না। কলেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না। ওরা যে পাপী, ওরা জানে যে আমাদের মুনাজাত কবুল হবে না, যার জন্য ছেড়ে দিয়েছে। আর আমরা জানি যে আমাদের মুনাজাত কবুল হবে, আমরা জীবনে ছাড়বো না। মুনাজাত করেন তো? মাবুদ বড় ছেলেটা বিদেশ যাওয়া হচ্ছে না, লন্ডনের ভিসা হয় না, তুমি এটা ফয়সালা করো। মেজো ছেলেটা পরীক্ষা দিবে, গোল্ডেন দিও। আমার মেয়েটার জন্য একটা চরিত্রবান জামাইয়ের ব্যবস্থা করো। আমরা মুনাজাত করি না? বাবুর্চি অন্য কোনো মুনাজাত না, বাবুর্চি শুধু একটা মুনাজাত। কি? মাবুদ মালিক ইনি থাক, আমি হোটেলের মালিক হতে চাই না। চেয়ারম্যান, মেম্বার, এমপি গদির লোভ আমার নাই। বাবুর্চি হয়ে মরতে চাই, কিন্তু আমার একটা মুনাজাত তুমি কবুল করো। বর্তমান জামানার অলি, বর্তমান জামানার মুজাদ্দেদ, বর্তমান জামানার পৃথিবীর সেরা জ্ঞানী বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারা না দেখায় আমাকে কাফনের কাপড়ে পরায়ও না। অলির দরকার আছে কি নাই? অলি আমরা চাই কি চাই না? চাই। কেন? জাহেরি এলেম হয় দুগ্ধের মতন, আর বাতেনি এলেম হয় যমন মাখন। দুগ্ধ ব্যতীত মাখন কে কথা করেছে, পীর না ধরে পীর কে কথা হয়েছে। কান্দে 12 বছর চোখের পানি যাই নামাজে ফেলে। মালিক কিন্তু জানে না যে বাবুর্চি একজন আল্লাহর ওলির আশেক। মালিক কিন্তু জানে না। কানতে কানতে 12 বছর হয়ে গেছে। কয় বছর?
আসরের নামাজের সময় বাবুর্চি কান্দে, মাবুদ কোটি টাকা চাই নাই, হোটেলের মালিক হতে চায় নাই, বাবুর্চি হয়ে মরতে চায়, কিন্তু একটা মুনাজাত কবুল করল না। 12 বছর হয়ে গেল। মাগরিব আনতে কান্দে, এশার নামাজ আনতে কান্দে, আরো 12 বছর কানলে কানবো, কিন্তু আল্লাহর ওলির চেহারা না দেখে আমার মরণ করো না। কানতেছে, কানতে কানতে ঘুমাই আছে, মালিক বিক্রি করে নিয়ে সব চলে গেছে। কত বছর কানতেছে জোরে কোন? 12 বছর। আজকে একদিন বেশি। ওই দিন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই এলাকায় সফরে গেছে। আমি যেমন জগন্নাথপুর সফরে আসছি, উনি গেছে সফরে। সফর শেষ হয়ে গেছে, ব্যাগটা বগলে করে উনি হাঁটতেছে, রাত্রে বাড়ি যাবে, অন্ধকার রাত। এক কাজ করি, কোথাও থাকি, ফজরের নামাজের আজান দিলে নামাজ পড়ে বাড়ি চলে যাব। মসজিদের বারান্দায় যে ইমাম সাহেবকে বলছে, আপনি কি ইমাম? বলে হ্যাঁ। একটু মসজিদের ভিতরে থাকতে দেওয়া যায়? কেন? ফজরের নামাজ পড়ে বাড়ি যাব। ইমাম সাহেব বলছে, চাচা কমিটির অর্ডার নাই, চাকরি থাকবে না। আব্বা আমি বুড়া মানুষ তো, এ রাত্রে হাঁটতে হাঁটতে বাড়ি যাবো, তাহলে মসজিদের বারান্দায় বসে থাকি, ফজরের নামাজের আজান দিবে, নামাজ পড়ে চলে যাবো। বলে চাচা মসজিদের বারান্দায়ও থাকা নিষেধ, চাকরি থাকবে না। কে বুঝবে মওলার খেলা? এই বোঝার গোলমালে কেউ রসুলপন্থী আর কেউ রসুল বিরোধী, শুধু বোঝার গোলমালে। বলে মাবুদ কি করা যায়, রাত অন্ধকার, একটা সুন্দর জায়গা পেলে সেখানে বসে থাকতাম, ফজরের নামাজ আজান দিলে নামাজ পড়ে বাড়ি যেতাম। হাঁটতে হাঁটতে দেখে আউশ কান্দি মুরব্বীর হোটেল, চুলার আগুন, চুলা বুঝেন তো, চুলার আগুন গন গন করছে, আর ঠান্ডাও কঠিন ঠান্ডা। আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি বলছেন, এই চুলার আগুনটা যদি একটু বসে বসে তাপাতাম, আজান দিলে বাড়ি চলে যেতাম নামাজ পড়ে। বাবুর্চি কোথায় শোয়া? হোটেলের ভিতরে বেঞ্চে। বলছে, বাবা কি চাচা একটু আগুন তাপাবো? বলে চাচা আগুন তাপাবেন তা আবার বলা লাগে নাকি? জান আল্লাহর ওলিরা আগুন তাপায় না, না বলে, ঠিক কিনা জান? আগুন তাপাচ্ছে, খুব মজা লাগতেছে, অতিরিক্ত ঠান্ডা, আগুনটাও মজা লাগতেছে। মাবুদ আলহামদুলিল্লাহ, মসজিদে থাকলেও তো ঠান্ডা লাগতো, আরামে আছি। তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেল, বাবুর্চি তাড়াহুড়া করে উঠলো, ওযু বানালো, তাহাজ্জুদের নামাজ পড়ে যাই নামাজে কানতেছে, মাবুদ আজকে 12 বছর একদিন হয়ে গেল, প্রত্যেকটা ওয়াক্তে যাই নামাজে চোখের পানি ফেলেছি। আল্লাহর ওলি বাহাউদ্দিনের চেহারা না দেখায় কবরে নিও না। আল্লাহর ওলি আগুন তাপায় আর 2 হাত ধরে এই পাগলা কান্দে। তাই বলি জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। খালি মোল্লাই মোল্লাই মারামারি, বুঝতেছেন না? আজকাল আবার ওয়াজের ভিতরে ঐশ্বরিয়া রায় শাবনুরের কথা, ওয়াজের আইটেম জানা নাই। আয়েশা সিদ্দিকা বলতেছেন, আমার ফাতিমা মাঝে মধ্যে আমার বাড়িতে এসে 2 দিন থাকতেন, তো যখন আমার ঘরের ভিতরে ঢুকে বোরখার মুখটা মা ফাতিমা উঠাতেন, ওনার মুখের যে উজ্জ্বলতা, আমি আয়েশার অন্ধকার ঘর আলোকিত হয়ে যেত। এসব ওয়াজ নাই, ওয়াজ হলো শাবনুর, ঐশ্বরিয়া রায়। ওয়াজ হয়ে গেল, দাও 1.5 লাখ। ওরা আবার আগেই কিন্তু কি নিয়ে নেয়, আগেই কিন্তু টাকা সব পেমেন্ট করে নেয়। তার মানে ওদের ওয়াজের যে ভাব, যে কোনো সময় প্যান্ডেলের বাঁশ খাতি পারে, আর খালি ওলি আল্লাহদের বিরুদ্ধে বলা। ভাইরা আমার, বাবুর শিকার রে মাবুদ, ওগো মাবুদ 12 বছর একদিন হয়ে গেল, তুমি কেন আল্লাহর ওলির চেহারা দেখাও না? চোখের পানি পড়ে যায় না মাঝে। আল্লাহর ওলি কোন জায়গায়? মাকরুল্লাহ খায়রুল, খুব খেয়ালের সাথে শুনে, মাকেরিতে তুই ও মাওলা, তুই রে তুই। মাওলাকে রে সার্চ করেন, নবীজি নূরের না মাটির, এইটা নিয়ে ফাটাফাটি কেন? কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। ভাইরা আমার, ইউনূস নবীকে মাওলা মাছের পেটে দিলি,
কতদিন ছিল? 40 দিবস মাসের পেটে তোর কুদরতে রাখিলি রে মাওলা তুই রে তুই। আবার লা ইলাহা ইল্লা আনতা শিক্ষা দিয়ে নেকালিলি তুই ও মাওলা তুই রে তুই। মনসুরের কলবে বসে আনাল হক বলিলি, আবার শুলেতে চড়াইয়া তারে ফাঁসি দিলি তুই মাওলা তুই রে তুই। ইসমাইলকে জবাই করার সময় আল্লাহ শরীর ধার বন্ধ করে, আর পাক পাঞ্জাতনের সদস্য ওয়াই তহিরুকুম তাতহিরা, যাদের সম্পর্কে আয়াত নাযিল হয়েছে, এই সীমার বেঈমান হুসাইনকে জবাই করার সময় আর তলোয়ারের ধার বন্ধ হয় না। ভাইরা আমার, বাবুর্চি কান্দে, আল্লাহর ওলি তাকায় আছে, আমাকে দেখার জন্য 12 বছর কান্দে। আবার কোন পাগল? মুনাজাত শেষ করে যায় নামাজটা উঠে চোখের পানি মুছতেছে। আল্লাহর ওলি বলছে এদিকে এসো। কাঁদছো কেন? চাচা 1-2 দিন নাকি 12 বছর একদিন হয়ে গেল। কেন? বলে চাচা আমার কোনো অন্য কোনো নিয়াত নাই, আমি শুধু চাই একজন ওলি, বর্তমান জামানার বিখ্যাত ওলি হযরতে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের চেহারাটা যেন দেখি, ওই চেহারা না দেখে যেন আল্লাহ আমার মরণ না দেয়। কেন দেখবা? বলে আরে চাচা কেন দেখবা সেটা তো আপনাকে বলবো না, উনি ওলি, দেখাই লাগবে নাকি? বলে চাচা আপনি কি পাগলের কি? 12 বছর কানবো তাও দেখবো। শট করে পা জড়ায় ধরছে। খুঁজি তারে আসমান জমিন, আমারে চিনি না আমি, কে কথা কয় রে দেখা দেয় না হাতের কাছেই, নড়ে চড়ে খুঁজলে জনম ভর মিলে না, ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এইগুলো খুঁজে বাইর করো। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল, আল্লাহ তাআলা ঠিকানা দিচ্ছে আমি তোমার শাহরগের থেকেও আরো আরো। এইসব ওয়াজ এখন আর নাই, এখন হলো যার যে যার মতন বিরুদ্ধে বলে চলে যাবে, আর কিছু কিছু লোক আছে ঠিক। আচ্ছা কন্ত দেখি এই বক্তার থেকে শ্রোতারা আরো খারাপ। এক বক্তা ওয়াজ করতেছে, ঢাকার থেকে রওনা দিলাম, হোটেল উড়ান ভাটিতে পেশাব করলাম, ওখান থেকে এসে ব্রাহ্মণবাড়িয়া ছেড়ে হবিগঞ্জ এসে পেশাব করলাম। জোরে বলেন ঠিক কিনা? লোক কয় ঠিক। আচ্ছা বক্তা যে পেশাব করেছে তোরা দেখলি কেমনে? এইসব ওয়াজ বাঙালি হুজুর করে না। বাঙালি হুজুর কি করে? সমুদ্রের কিনারে বসে জল বিনে চা তো কি মলো, ওরে বিধি হায় রে বিধি, মোর কপালে ইহাই ছিল তার কারণ। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ কুলুবিল মুমিনিনা আরশুল্লাহ। এত কাছে মওলা থাকতে আমি মওলা পালাম না, মওলা পালাম না, মওলা পালাম না। এই যন্ত্রণায় আমি বাঁচি না। ওই শাবনুর ঐশ্বরিয়ার কথা ভাবার আমার টাইম না। পা জড়ায় ধরছে। চাচা বলে সারো, বলে চাচা দেখি মাফ করেন, দোয়া করেন। আপনার চেহারার দিকে তাকালে বোঝা যাচ্ছে কখন কার দোয়া লেগে যায়। আপনি দোয়া করেন। বলে চোখে পানি ফেলিস না রে আব্বা, আয় আয়, তোর সাধন ভজন পুরা হয়ে গেছে, তোর চোখের পানি আল্লাহ কবুল করেছে। আমি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, জোরে বলেন মারহাবা। একটু চিৎকার করে করে পড়ি আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা মাওলানা ওয়ালা আলিস জান্নাতে যাব কিনা বলতে পারবো না। জান্নাতের মালিক কে?
কিন্তু আমার দয়ার নবীর কথা মোতাবেক এটা জান্নাতের বাগান। আমার নবী কি মিথ্যা কথা বলে, বাজে কথা বলে? তাহলে আমার নবীর কথা মোতাবেক আমরা এখন কোথায় আছি? জোরে কোন? 10তম বার্ষিক সুন্নি সম্মেলনের ভিতরে এই জান্নাতের বাগানে বসে এমন ভাবে দুরূদ পড়বেন যেন ফেরেশতারা আমার দয়ার নবীর রওজার কিনারে বলে, আল্লাহ এই জগন্নাথপুরের এই মাহফিলটাকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা মাওলানা ওয়ালা আলিস ধন্য ওরে মদিনাবাসী, ধন্য হলো তোদের জীবন, তোদের মাঝে ঘুমিয়ে আছেন দোজাহানের মহাজন। মোহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়ালা আলিস কাদেরিয়া, চিশতিয়া, নকশাবন্দিয়া কয়টা হইল? তার একটা বলি নাকি? একটা বলার পরেই যে ওয়াজ শেষ তা না, একদম বাংলার বুকে কোন জায়গায় কি অবস্থায় আছে সব লিখে রাখবেন যে ঠিক কিনা। এবার সে মুজাদ্দাদ আলফে সানি রহমতুল্লাহ আজমির শরীফ জিয়ারত করেছি 32 বার। 3.5 বছর ওখানে মুয়াজ্জিনের চাকরি করেছি। তখন আমি যুবক, তখন গলা কি, এখন তো গলার কাম সারা, দেহের কামও সারা। আজমির শরীফে যাই টাকা পয়সা সব হারাইয়া গেল, খাবো কি? তা আমাদের দেশে ফকিররা গান গায়, কেউ ফিরে না খালি হাতে। আমি কি করি? খাজা বাবার কাছে কানতাম, আমার কি হবে? আমার তো সব পাসপোর্ট সব হারাই। যদি একটা মসজিদ ঝাড়ু দেওয়ার চাকরিও পাতাম তাও তো কিছু পয়সা হতো। আরজি দেই, অলির দরবারে আরজি দিলে এ আরজি শুনে কে? অলির সাথে আল্লাহর একেবারে ঘনিষ্ঠ বন্ধুত্ব। শাহজাহানি মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিনের মা মারা গেছে, তো বলছে হুজুর শোনেন, আপনি তো বাংলাদেশে না, একটু আজান দিতে পারেন? আমি হ্যাঁ। আরও কি জাতা মাইক নাকি? আহসা কোম্পানি আজমির শরীফের মাইক। আমি আজকে দেখা যাক চাকরিটা হয় নাকি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি চাচ্ছি আজান দিতে যদি গলাও ফাইটে যায়, আর চাকরি দরকার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক আজানে চাকরি, ফাইনাল চাকরি। আগের মুয়াজ্জিনকে দিত 200 টাকা, আমাকে দিল 400 টাকা। তখন টাকার দাম ছিল বাবা। আমি তো নিজেই 80 টাকা দিয়ে একটা বিশাল ছাগল আমার আব্বার বিক্রি করছি। বিশাল ছাগল 80 টাকা, আর 80 টাকায় এখন ছাগলের লাদিও হয় না। জোরে কোন ঠিক? হাই রে কপাল রে।